হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। ঠাকুরের বাসন মাজার পর অল্প একটু ছোলা মুড়ি খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পরেই মুসম্বি লেবু খেয়ে নিয়েছিলাম। বাইরে দেখি লালু এসে আমাদের ঘরের সামনে দাঁড়িয়েছে, তাকে দুটো বিস্কুট দিলাম খেতে। সে খাচ্ছিল। বৃষ্টিতে কোথায় যাবে, খালি আমাদের বাড়িতে বারবার চলে আসছে, এই জন্য বেচারিকে দুটো বিস্কুট দিলাম, খাচ্ছে। সে খেতে খেতে বারবার আমার হাতের দিকেই চলে আসছে। যাই হোক, লালুর খাওয়া কমপ্লিট। হঠাৎ লালুর খাওয়া দেখে আমার ভাই, আমার ঘরের ছেলে, এই দেখো ছুটে চলে আসছে আমার কাছে। একজন হনুমান বেরিয়ে পড়ছে, স্কুলে যাবে, দাঁড়িয়ে গেল। লালুকে বিস্কুট দিয়ে টাটা করে দেওয়ার পর আবার চলে এসছে। এই দেখো, লালুর সাথে আর না বসে যাই। আজকে রান্না হবে কুমড়া আর সজনে ডাঁটার তরকারি আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি আর পাশে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কুমড়া ঘন্টর জন্য সবজিগুলো। রান্না করতে করতে হঠাৎ দেখি বাইরে মেঘ উঠে গেছিলো এবং বৃষ্টিও পড়ছে, তাই একটু ক্যাপচার করে নিলাম। এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছের নিচের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, বড় একটা বড়ি পোকার বাসা করেছিল, ভেঙে দিয়েছিল, আবার সে ধীরে 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 একটু একটু করে আবার বাসা বানাচ্ছে। এই দেখো, দেখা যাচ্ছে। একটু বৃষ্টিতেও আমিও হাতটা ভিজিয়ে নিলাম। বৃষ্টি দেখে কার না মন ছটফট করে। ওয়েদারটাও খুব সুন্দর আজকে। আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। আমি এবার স্নান শেষ করে ঠাকুরের কাছে চলে যাবো, প্রণাম করে আসবো। মা পুজো টুজো কমপ্লিট করে দিয়েছে সব। দেখো, মা সুন্দর করে সমস্ত ঠাকুরকে পুজো করে দিয়েছে। ফুল আজকে তেমন একটা পাইনি, এসে তুলে নিয়ে চলে যায়। একটু সবাই ভোর ভোর উঠে ফুল টুল তুলে নিয়ে চলে যায়, আমরা একটু দেরি করে উঠি, সেই কারণেই আমরা ফুল পাই না, খুব কম ফুল। আমার গাছের ফুল আমাদের ঠাকুরকে দেওয়া হয় না, ফুল না পেলে যা হয়। আজকে মা পুজো করেছে, লক্ষ্মী পুজো, যেহেতু আজকে বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবারই আমার মা লক্ষ্মী ঠাকুরকে পুজোই করে। মা কবে, আমি প্রায়। আজকের মতো এইটুকু। চলো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।